নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, আজকে একটা বিশেষ দিন, শিবরাত্রির। এনার্জিটা ভীষণ ভালো আছে। মন থেকে চাই তোমাদের এই দিনটা তো ভীষণ ভালো কাটুক, নিশ্চয়ই কেটেছে। আজকে যেমন পাচ্ছ, কালকেও পাবে বেশ কিছুটা এনার্জি, আর এই এনার্জিটা বেশ কিছুদিন থাকবে। তো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর তার সাথে বলবো, জেনারেল রিডিং মন খুলে দেখো। এই জন্য খোলা মন নিয়ে দেখো বলি যে যতটা মিলবে ততটা নিও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো মেসেজ আসবে, কাজে লেগে যাবে। তো চলো দেখে নেবো আজকে যেটা, সেটা হচ্ছে তোমার পার্টনারের মনের গভীর অনুভূতি তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের কেমন অনুভূতি কাজ করে তোমার জন্য। চলো, তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি আছে। তোমাদের সবাইকে আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যতটা পারবে এই দিনগুলোকে কাজে লাগিয়ে নাও। যারা মেডিটেশন করো তারা তো করবেই, যারা করো না তারা অন্তত যাকে বিশ্বাস করো তার সামনে কিছুটা বসো। যখনই তোমরা কারোর সঙ্গে কানেক্টেড হবে, সেখান থেকে কিছুটা নেগেটিভিটি নিশ্চয়ই রিলিজ হবে, আর বিশেষ বিশেষ দিলে তো হয়। চলো দেখে নি তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনের গভীরে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনের গভীরে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনের গভীরে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। আর মনের গভীরে কি চলে তোমায় নিয়ে, চলো দেখে নি। এখানে কেউ হচ্ছে নেচার লাভার, ঠিক আছে। এক তো সে তোমার খুব সুন্দর দেখে, দ্বিতীয়ত সে তোমার খুব সিম্পল দেখে। আর তোমার জন্য তার যদি মনের অনুভূতি বলি, প্রথমত সে তোমার খুব নরম মনের দেখে। সে দেখে তুমি খুব ডিভাইনের সঙ্গে কানেক্টেড, তোমার মধ্যে কিছু একটা স্পার্ক আছে যে সবার থেকে তোমাকে আলাদা করে। এখানে হতে পারে কেউ নেচার লাভার্স আছো, কারো খুব নরম মন এরকম আছো, এগুলো তোমার পার্টনারের চোখে তোমার পড়ে। আর কোথাও একটা তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালো মানুষ হিসেবে দেখে, যে তুমি অনেক নিডি মানুষদের হয়তো সাহায্য করো, বা হয়তো অবলা জীবজন্তুদের জন্য কিছু করো, বা তুমি নেচার লাভার বলে হয়তো গাছ গাছালিদের জন্য কিছু করো। মানে তুমি যেটা করো সেটা সবসময় একটা হেল্পফুল মন নিয়ে করো, এবং যেটা করো সেটা মন থেকে করো। এখানে কোন রকম কোনো কিছু দেখনদারি ব্যাপারটা নেই, তুমি খুব সিম্পল, যেরকম তুমি সেরকমই থাকো। এখানে তুমি যেরকম সাধারণ তুমি সেভাবেই থাকো। তাই যেটা সাধারণের মধ্যে তোমার পার্টনার তোমাকে অসাধারণ লাগে। ব্যাপারটা সাধারণ অসাধারণের থেকেও হচ্ছে, যখনই আমরা দেখনদারি ছেড়ে দিই যে আমি যেমন সেরকমই, সেটাতে মনে হয় বেশি সৌন্দর্যটা ফুটে ওঠে। তো তোমার পার্টনার তোমাকে সেভাবেই দেখে। এখানে কেউ আছো যাকে দেখতেও খুব সুন্দর, তোমার পার্টনার এখানে তোমরা কোথাও একটা ফুল দিয়ে কানেক্টেড। আমি এটা কার মেসেজ পেলাম বলতে পারবো না, হয়তো কেউ কারোকে রিসেট করে ফুল গিফট করেছো বা করবে এরকম কিছু ভেবেছো। মোট কথা কেউ তো আছো যারা পার্টনারকে ফুল দিতে চাইছে, ঠিক আছে। তাহলে তোমার পার্টনার করে তোমাকে একটা বেশ ফুলের মতোই দেখে, মানে যে খুব সুন্দর, যার মনটা খুব সুন্দর। বাহ্যিক সৌন্দর্যতা থেকেও মনের সৌন্দর্যটা বেশি দরকার। তো এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম মানুষ দেখে, যাকে সে মন থেকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, এরকম মানুষ দেখে, যে খুব নরম মনের মানুষ, যে হয়তো খুব অল্পতে হার্ট হয় সেরকম। দেখবে ফুল কি হয়, একটু যদি চড়া রোদ্দুরে ফুলগুলো ঝিমিয়ে পড়ে, আবার গাছে জল টল দিলে সেগুলো সতেজ হয়ে যায়। তো অল্পতেই যেমন এরকম হয়তো কেউ আছো যার হয়তো অল্প কথা দিয়ে কষ্ট হয়, বা কিছু না কিছু আছে, তোমার পার্টনার হয়তো তোমাকে সেরকম ভাবে। তার মনের গভীর অনুভূতির মধ্যে এটাই আসছে, চলো দেখে নিই আর কি আছে। তার মনের গভীর অনুভূতি তোমায় নিয়ে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে তোমায় নিয়ে দেখে নিই। এখানে কেউ আছে, দেখো এখানে বারবার দুটো কাজ এসছে, দুটোই খুব সৌন্দর্যের ব্যাপার আছে।
এখানে তো কেউ আছো যে খুব সেলফ কেয়ার করো, মেনটেন করো, নিজেকে খুব ফিটফাট রাখো, ঠিক আছে? এখানে ফিটফাট মানে ব্র্যান্ডেড জামা কাপড়, ফিটফাট মানে কিলো কিলো মেকআপ, এসব কথা বলছি না। এখানে তোমরা খুব সিম্পল, কিন্তু তোমরা সবসময় একদম ঠিকঠাক থাকো। মানে একদম যেটাকে বলি সিম্পল হলো তার মধ্যে যে সৌন্দর্যটা ঠিক সেরকম। এছাড়া এখানে কারোর আছে খুব সুন্দর, তুমি যে ড্রেসটাই পরো না কেন সেটাকে খুব সুন্দর করে ক্যারি করতে পারো। আর তোমার এখানে কারোর হতে পারে যে কারোর শেপ খুব সুন্দর, ফিগার শেপ খুব ভালো, তার জন্যই বললাম যে কেউ আছে খুব মেনটেন করো এবং সেলফ কেয়ার করো। এগুলো হচ্ছে সবটাই হচ্ছে নিজেকে ভালোবাসার একটা নমুনা, যে নিজেকে আগে ভালোবাসাটা খুব দরকার। যারা এগুলো একটু মেনটেন করে তারা এগুলো বুঝতে পারে যে সবকিছু করার মধ্যে নিজেকে একটুখানি ঠিকঠাক রাখাটা খুব দরকার। কারণ একটা জিনিস সবসময় জানবে যে যখনই সাজগোজ হলো তখন তো সবাই মানুষকে ভালোই লাগে, কিন্তু যখন আমরা না সেজে যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো মানুষ দেখে যে নিজেকে খুব বিধ্বস্ত লাগছে, একদম ভাল লাগছে না, তার কিন্তু অনেকটা মন ভেঙে যায়। এখানে সাজগোজ মানে এই নয় যে আমি কত দামের ড্রেস পরলাম আর কতটা মেকআপ করলাম না, এখানে অ্যাকচুয়ালি নিজেকে ফিট রাখা মানে একটা মনে জোরও বাড়ে। তো এরকম মানুষ তোমাকে দেখে। আর এখানে আরো একটা বলবো যেটা হচ্ছে যে কারোর হয়তো এখানে খুব গোলাপি রং পছন্দ, আমি জানি না এটা কার মেসেজ, হয়তো অনেকেই আছে যারা গোলাপি রং, কারণ গোলাপি রং একটা এমন রং বিশেষ করে কিছু মেয়েদের তো পছন্দ। আর এখানে দেখো তোমার সঙ্গে তোমার পার্টনার বেশ কিছুটা সময় এনজয়ও করতে চায়, তাই না? খুব স্বাভাবিকভাবে রাত দিন কাজ, দায় দায়িত্ব, কর্তব্যের মধ্যে যদি কেউ একটু ভালো সময় কাটাতে চায়, তো সে তার প্রিয় মানুষের সঙ্গে কাটাতে চাইবে। তোমার পার্টনারেরও ইচ্ছে যে তোমার সাথে বেশ কিছুটা ভালো সময় কাটাক, যে সময়টা তোমাদেরকে অনেকটা খুশির মুহূর্ত সৃষ্টি করতে সাহায্য করবে। একে অপরের সঙ্গে সময় কাটানো যাকে বলা হয়। আর সম্পর্কে সময় দেওয়াটা ভীষণ দরকার, বিশেষ করে যেখানে যে সম্পর্ক তোমরা রাখতে চাইছো, যে সম্পর্কটা তোমাদের কাছে দামি, আমি সেই সম্পর্কতে বলছি। ফ্রেন্ডশিপ, তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, তোমার পার্টনার চায় তোমার সাথে বন্ধুত্ব করতে। আর এখানে কমিউনিকেশন চাইছে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে, কিভাবে হবে কি করে হবে সেটা তো আমি জানি না, কিন্তু এখানে কার্ড বলছে কমিউনিকেশন তো হবেই। তো অনেকেরই হয়তো কমিউনিকেশন হবে যাদের কমিউনিকেশন একদম বন্ধ হয়ে আছে, কারণ এখানে দেখো তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটা ডেভেলপ করুক, কারণ একই জায়গায় যদি আটকে থাকে তো কারোরই সেটা ভাল লাগে না। এছাড়া তোমার পার্টনার তোমাকে খুব বিশ্বস্ত মানুষ দেখে, যার সঙ্গে বন্ধুত্ব করা যায়। আর বন্ধুত্ব সব সম্পর্ককে বাঁচিয়ে নেয়, এটা আমি খুব বিশ্বাস করি। বন্ধুত্ব যদি থাকে তো 4 দিন কথা না হওয়ার পরে যে কেউ একজন কথা বলে নিতে পারে, বা যাও কিছু ভাবে একটা যোগ শেয়ার করে সম্পর্কটাকে খুব ইজি করে নেওয়া যেতে পারে। তো তোমাদের মধ্যে হয়তো এরকম কিছু সম্পর্ক আছে যে কিছুদিন ঝগড়া করা হয়তো ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে, এমনই একটা তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা হলো, যে এতদিন যেগুলো হচ্ছিল না সেগুলো আবার খুব নর্মাল হয়ে গেল, যে কোনো ব্যাপারই নয় এরকম। তো তোমার তোমার বন্ধু বলছি, হতেই পারে তোমরা হয়তো খুব ভালো বন্ধু, তারপরে হয়তো সেই এক ধাপ করে এগিয়েছো সম্পর্কের দিকে। এখানে তো কেউ আছো। আর একটা কথা একটু বলি, এখানে হয়তো অনেকেই আছো, অন্তত 30% আছো যারা হয়তো ছোট থেকে পড়াশুনো করেছো একসাথে, আমি স্কুল কলেজের কথা বলছি, হয়তো পড়াশুনো করেছো একসাথে, বা পাশাপাশি বাড়ি, বা একই কোনো জায়গায় যাও যেখান থেকে তোমাদের রোজ কথা হয়, বা একই জায়গায় কাজ করো যেখানে তোমাদের বন্ডিংটা ভীষণ ভালো, তুমি তাকে হেল্প করে দাও, সে তোমায় হেল্প করে দেয়, তোমাদের মধ্যে কোনো রকম কোনো জেলাসি বা কিছু নেই। মানে একজনে যদি কোনো রকম ভাবে তার যদি প্রমোশন হয়, তো যে হেল্প করবে তার কোনো রকম কোনো জেলাসি ফিল করবে না, কারণ সে জানবে যে আমার নিজের মানুষই তো এক ধাপ এগোলো। তোমাদের মধ্যে এরকম হয়তো কারোর একটা বন্ডিং আছে, আর যাদের এই বন্ডিংটা আছে তাদেরকে বলবো এটা একটা ব্লেসিং, এটাকে রেখে দাও। প্যাশন, প্রচুর প্যাশন আছে, যেমন অ্যাট্রাকশন আছে তেমন প্যাশনও আছে। প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরকে কোথাও ফুলফিল করতে পারো। তোমার পার্টনারের মনেও তাই প্রচুর ইমোশন আছে, প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে। আর এখানে অনেকেই আছে যারা ইমোশনটাকে শো করতে চায়। তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং, বন্ডিংটা খুব স্ট্রং। আর এই স্ট্রং বন্ডিং, এই স্ট্রং ফাউন্ডেশনই হচ্ছে তোমাদের একে অপরকে বেঁধে রাখতে সাহায্য করে, একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে সাহায্য করে। প্রচুর ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত, এটা কিন্তু ঠিক কথা, মন থেকে বলছি, মন থেকে এনার্জি দিয়ে তোমরা যেহেতু একে অপরের সঙ্গে যুক্ত, তোমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারো।
এবার সেই বুঝতেটা কি করে পারো সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো আছো, হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু কিছু মানুষ আছে যারা পার্টনারকে খুব ভালো বোঝে, আর পার্টনারও তাদেরকে বোঝে। সেখানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে, আর এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা ডোরের মতন তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ বেঁধে রেখেছে বা কন্টিনিউ করতে সাহায্য করছে। কি কি কার্ড আসছে দেখো, প্যাশন, অ্যাট্রাকশন। তো এই কার্ডও সেটাই বলছে, যে কার্ড দেখো, কার্ড যদি একই রকম আসে আমাকে এক কথাই বলতে হবে যে অ্যাট্রাকশন তো তোমাদের মধ্যে প্রচুর আছে, প্যাশনও আছে, ভালোবাসা তোমাদের মধ্যে কোনো অভাব নেই। তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের কখন সময় হাওয়া হয়ে যায় তোমরা বুঝতে পারো না। 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটানোর পর তোমাদের মনে হয় এই তো এইসবে কথা বলছি, তাহলে এর মধ্যে সময়টা চলে গেল। অ্যাকচুয়ালি তোমার দুজনের এনার্জি ভাইব্রেশনটা খুব হাই থাকে তখন, তাই জন্য তোমরা সেটা ফিল করতে পারো না, তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তিও দাও, যথেষ্ট ভালোবাসাও আছে তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ফ্রেন্ডশিপের কার্ড এসছে। যেহেতু তোমরা একে অপরকে কোনো রকম ভাবে কারোর সঙ্গে কম্পেয়ার করো না, বা তোমরা কোনো রকম কোনো কারোর খুঁত বের করো না, বা কেউ কারোর দোষ ধরাধরি বা ছোট করা এগুলো যেহেতু করো না, তো তোমাদের মধ্যে যেটা হয় সেটা ভালো কথা হয়, নয় কাজ নিয়ে, নয়তো তোমাদের সম্পর্ককে নিয়ে, নয়তো বা হাসি ঠাট্টা মজা, যেটা তোমরা অস্বস্তি ফিল করো না। একসঙ্গে আমি 4 ঘন্টা আমরা সময় কাটলাম, দেখা গেলো 3 ঘন্টা আমরা ঝগড়া করলাম, তাহলে সে লাভটা কি হলো? কিন্তু যদি 1 ঘন্টাই সময় কাটাও বা আধ ঘন্টাই কাটাও, কিন্তু এই সময়টা যদি কাটানোর মতন কাটাও, তাহলে সেটা সারা জীবন একটা অ্যাসেট হিসেবে থাকে, এবং সেখান থেকে তোমরা আবার অনেকটা এনার্জি পাও, যে এই মানুষের সঙ্গে যখন আমি থাকি, এই মানুষের সঙ্গে আমার কোনো রকম মিশতে অসুবিধা হয় না, কারণ এই আমাকে বোঝে, আমিও একে বুঝি। এই বোঝাপড়াটা ভীষণ দরকার। ডিস্টেন্ট কানেকশন, ঠিক আছে। এত কিছুর পর তো এই কার্ডটাই আসা বাকি ছিল, তো সেটাও হয়ে গেল। সেটা হচ্ছে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, একটা এন্ডলেস লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে শর্ত স্বার্থ ছাড়া। এখানে তোমাদের ডেস্টাইন এক হচ্ছে ডেস্টাইন কানেকশন, এখানে কোনো ফেটেড কানেকশনে আছো। এখানে তোমাদের 50 তোমরা ভীষণ ভাবে যুক্ত, তোমরা এতটাই কানেক্টেড যে তোমাদের মনে হয় না তোমরা আলাদা। সেখানে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমাদের কথোপকথন হয়। 50 তোমরা টেলিপ্যাথিক্যালি তোমরা অনেকে যুক্ত হতে পারো, তোমরা মুড সুইং মুড অফটাও বুঝতে পারো, যে মুড অফ মুড অনটাও বুঝতে পারো। তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আবারও তোমরা এসে এক হয়ে যাও, তোমাদের সম্পর্কে ওটা পড়া হাজারো হয়, আবারও এসে তোমরা এক হও, কেননা যেখান থেকে তোমরা শুরু করছো সেখানে এসে মিলছো, কারণ এখানে এটা ডিস্টেন্ট কানেকশন, তো এখান থেকে বেরোবে কোথায়? ডিস্টেন্ট কানেকশন কিছুটা ইনফিনিটির মতন আর কন্টিনিউ চলতেই থাকে, সিম্বলের মতন। আরো একটা কার্ড নেবো। তার মনের গভীরে যা যা চলছে সেগুলো কিন্তু সবগুলোই ভালো, কোনো কিচ্ছু খারাপ নেই তোমার জন্য, সে তোমার খুব ভালো মানুষ যাকে, যার জন্য এত ভালো ভালো ফিলিংস, তো তাকে তো সে নিশ্চয়ই ভালোবাসে। লাস্ট কার্ড কি আসে দেখি, কত কার্ড চলে আসে লাস্ট কার্ড আসার আগে। এখানে হয়তো আছো যে অনেক কিছু বলতে চাও, ঠিক আছে, ওই জন্য সে চাইছে না যে কার্ডটা শেষ হোক, আরো ভাবছে আরো 2-4টে হলে তাহলে আমার কথাগুলো বলা হতো, কিন্তু কমিউনিকেশন দরকার, এখানে কমিউনিকেশন করো, চেষ্টা করো, তোমাদের মতো করে চেষ্টা করো এগোতে। চলো দেখিনি আর একটা কার্ড নিয়ে। তা এক্স, তো এখানে কেউ হয়তো এক্স এর এনার্জিও আছে। এখানে তোমার হিলিং হিলিং ফ্রম পাস্ট। দেখো এখানে কি বলবো, যে তোমাদের হয়তো যে সিচুয়েশন তোমরা ফেস করছো, আগে যেরকম ছিল সেখান থেকে তোমাদের একটু হিল হওয়ার দরকার আছে, যেহেতু তোমরা সেপারেশনে আছো, সেখানে তোমরা অনেকটা আহত অবস্থায় আছো, এই জন্য বারবার হয়তো সেলফ কেয়ারের কার্ডটাও এসছে। তো এখানে দুটো জিনিস হতে পারে, এক হতে পারে তোমাদের এক্স তোমাদের জীবনে ফিরতে চলেছে, সে চায় তোমাদের জীবনে ফিরতে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমরা হয়তো এক্স এর জন্যই দেখছো। মোট কথা
তোমরা তোমাদের মতন করে নেবে। কিন্তু এখানে যদি বলি তোমার পার্টনারের এই মুহূর্তে তার মনের গভীরে কি চলছে তোমায় নিয়ে, তো এক তো হচ্ছে সে তোমার খুব ভালো বন্ধু দেখে, যার সঙ্গে সে কোনোভাবেই সম্পর্কটাকে ব্রেক করতে চায় না, কেননা সে তোমার কত ব্লেসিং দেখে। দ্বিতীয়ত এখানে কেউ আছে খুব নেচার লাভার, তোমার পার্টনার এটা খুব অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে। এখানে কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, খুব ভালো সাজগোজ করতে পারে, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। এখানে ডিস্টেন্ট কানেকশন তোমরা সেটাও জানো। এক্স এর এনার্জি হতে পারে, তোমরা হয়তো এক্স এর জন্য দেখছো, তোমরা হয়তো চাও তোমাদের আগে যার সঙ্গে সম্পর্ক ছিল সে তোমাদের জীবনে ফিরে আসুক, তার জন্য হয়তো দেখছো তার কথা মনে করে, তার জন্য তার এনার্জিটাও আছে, কারণ সেও চাইছে তোমার কাছে ফিরতে, তুমিও চাইছো সে ফিরে আসুক। তো তার জন্য হয়তো তোমরা সেটাই কিছু না কিছু চেষ্টা করছো বা বলার চেষ্টা করছো, কারণ এখানে মেসেজ আদান প্রদান করারও কথা হয়েছে। এখানে কেউ কাউকে ফুল গিফট করতে চাইছো, সম্পর্কটাকে ভালো রাখার জন্য যা যা দরকার সেগুলোই তোমার পার্টনারের মনে চলছে। আর তোমাকে পার্টনার খুব ভালো বন্ধু দেখে, সে তোমার বন্ধুত্ব হারাতে চায় না, তো তোমাকে হারাতে চায়। তো তোমরা তোমাদের মতো নিও, কারণ আমাদের কানেকশনটা কোনো ডিস্টেন্ট কানেকশন, তার জন্যই হয়তো এত ওঠা পড়া আছে, কিন্তু সবশেষে তোমাদের আবার ঠিকও হয়ে যায়। তো লাভ ভাইব্রেশন সেন্ড করো যতটা পারবে, যাকে বিশ্বাস করো তাকে বলো, গিভ এন্ড টেকটা সমান সমান করো, নিজেদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং রাখো। আমার রিডিং যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, পজিটিভ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।